نحمده ونصلي على رسوله الكريم والصلاة والسلام على سيدنا أشرف الخاتم وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. اللهم صل على محمد وسيلة إليك وآله وسلم وما توفيق إلا بالله. সম্মানিত আজকের এই শানদার দিন উৎসব তরুণ একতা ক্রীড়া পরিষদ কর্তৃক আয়োজিত মানবতার মুক্তির একমাত্র আসমানি কিতাব নূরানি কিতাব তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সদরি জলসা, সম্মানিত মেহমানবৃন্দ, বিশেষ করে মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী সাহেব বক্তব্য রেখে চলে গেলেন। ইনশাআল্লাহ প্রধান মুফাসসিরিন আমার অত্যন্ত প্রিয় মুফতি ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব, সম্মানিত বাংলাদেশ জামাত ইসলামীর কক্সবাজার জেলার সেক্রেটারি জনতা জনাব জাহিদ ভাই, সম্মানিত ওয়াইজিনে কেরাম, সম্মানিত উলামায়ে কেরাম, কক্সবাজারের সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত মুরব্বী এবং আজকের মাহফিলে উপস্থিত দিনদার দিনদরদী জিন্দাদিন আল্লাহ তাআলার প্রিয় বান্দা তৌহিদি ভাই সব এবং আমার ছাত্র যুবক বন্ধুরা, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আজকে কক্সবাজারে এই বিশাল নৌরানি তাফসীর মাহফিলে এসে আপনাদের দোয়া নেওয়ার জন্য। শুধু একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে এই মাহফিলে এসে কিছু কথা বলার সুযোগ পেয়েছি, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। শুকরাতান কালমা পাঠ করছি, ইয়া রাব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদের সামনে শুকরাতান কালমা যেটা তেলাওয়াত করেছে, এটা হলো ফজিলতের শুকরাতান কালমা। আল্লামা হযরত দেওয়ান হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি এখানে আসতেন। সারা বাংলাদেশে যতগুলো মাহফিল হতো খুতবার পরে উনি এই শুকরাতান কালমাটা পড়তেন। আমি তাফসীর ইবনে কাসিরের মধ্যে পেলাম এই শুকরাতান কালমা যদি আল্লাহর কোন গোলাম পড়ে, বান্দা পড়ে, তখন ফেরেশতারা আল্লাহর কাছে অত্যন্ত প্রতিযোগিতা করে আসে আদিমে চলে যায়। আল্লাহ জিজ্ঞাসা করেন যে কক্সবাজারের তরুণ একতা ক্রীড়া পরিষদের তাফসীর মাহফিলে গেছিলাম, আপনার এক গোলাম, এক বান্দা আপনার এই শুকরাতান কালমাটা পড়েছে। ফেরেশতারা সবাই দাঁড়িয়ে থাকবে, বলবে যে হে আল্লাহ, আমি এটা সওয়াব কি লিখব? আল্লাহ বলবেন এই প্রশংসা, এই শুকরাতান কালমার সওয়াব তোমরা লিখে শেষ করতে পারবে না। আমার বান্দা যখন আসছে আযীমে আখিরাতের শেষ দিনে জান্নাত না জাহান্নামের ফয়সালা হবে, সেই দিন আমার বান্দা জান্নাতে যাওয়ার জন্য যদি কোনো সওয়াবের অভাব হয়, আমার নিজ হাত কুদরতি হাত দিয়ে আমার ওই বান্দাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যত সওয়াব দরকার হবে, আমি এই শুকরাতান কালমার তত সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেব। এই জন্য চলুন নাজাতের উসিলা হিসেবে শুকরাতান কালমা সবাই একসাথে এক বাক্যে আমরা করি, ইয়া রাব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহর শুকরিয়া আদায় করব না, এটাই আমাদের নাজাতের উসিলা হবে। তাফসীর মাহফিলে আমরা যে এসেছি সওয়াবের উদ্দেশ্যে এসেছি, এটা দুনিয়ার কোনো মাহফিল না। এই ঘর থেকে যে বাইরে এসেছেন, এরপরে আপনারা মাহফিলে এসেছেন, করে যাওয়ার পর্যন্ত আল্লাহ তাআলার আসমানের সমস্ত ফেরেশতারা, আমাদের সবার সাথে ফেরেশতা তো আছে, মাহফিল উপলক্ষে আল্লাহ তাআলা যত ফেরেশতা আসমান পর্যন্ত আপনার খপে টপে যত ফেরেশতা থাকবে,
শত ফেরেশতাগুলো ঘরে যাওয়া পর্যন্ত আপনার জন্য দোয়া করতে থাকবে আর আপনার আমলনামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ করে দেবে। সুবহানাল্লাহ। এইরকম শানদার মাহফিল হলো তাফসীরুল কোরআন মাহফিল। সম্মানিত উপস্থিতি, কোরআন মাজিদ এটার প্রশংসা, এটার ফজিলত কোরআন এবং হাদিসের মধ্যে যতটুকু এসেছে তার চেয়ে বেশি বুজুর্গানের দ্বীনগণ যেভাবে বলেছে। ইমাম হাম্মাদ রাদিয়াল্লাহু আনহু তাআলা আল্লাহকে 100 বার স্বপ্নে দেখেছেন। যারা তরিকতের মশায়েখে জাম আছে, বিভিন্ন তরিকতের মুরিদানেরা আছে, ইসলামী আন্দোলনের ভাইয়েরা আছে, ওলিয়ায়ে কেরামের জীবনীর মধ্যে হযরত ইমাম হাম্মাদ রাদিয়াল্লাহু আনহুর জীবনীর মধ্যে সবচেয়ে বেশি শিক্ষণীয় বিষয় আছে। ইমাম হাম্মাদ রাদিয়াল্লাহু আনহু মুরাকাবার মাধ্যমে 100 বার আল্লাহকে স্বপ্ন দেখলেন। সুবহানাল্লাহ। আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে বাড়ি তাআলা, আপনি কোন কাজে বেশি খুশি হন? আল্লাহ বলবেন, ইয়া হাম্মাদ, আমি সবচেয়ে খুশি হই ওই বান্দার উপরে, বান্দা যখন কোরআনে মাজিদ খুলে তেলাওয়াত করতে শুরু করে তখন আমার কুদরতের রহমতের নজর তার দিকে দৃষ্টি হয়ে যায়। সওয়াবের কথা তো আছে, আল্লাহর কুদরতি নজরের রহমতের দৃষ্টি বান্দার দিকে পড়াই থেকে সোজা। এই জন্য আমাদের জামাত ইসলামীতে আমাদের কর্মী হতে হলে প্রথম ব্যক্তিগত রিপোর্টের মধ্যে লেখা কোরআন অধ্যায়। এটা আমাদের সমস্ত বুজুর্গানের দ্বীনদের ঐক্যমতের ভিত্তিতে মানুষকে যদি চরিত্র গঠন করতে হয় তাহলে প্রথম দিনের বেলায় অথবা সারা দিনের মধ্যে একবার কোরআন তেলাওয়াত করতে হবে। এরপরে আছে হাদিস শরীফ, এরপরে হলো ইসলামী সাহিত্য। এরপরে আল্লাহ জিজ্ঞাসা করলেন, হে বাড়ি তাআলা, আপনি কোন কাজে বেশি অসন্তুষ্ট হন? আল্লাহ বললেন, হে হাম্মাদ, আমি সবচেয়ে বেশি অসন্তুষ্ট হই ওই বান্দার উপরে যেই বান্দা করে কোরআন শরীফ থাকার পরেও মাসের পর মাস চলে যায়, দিনের পর দিন চলে যায়, বছরের পর বছর চলে যায়, তার সাথে কোরআনের সাক্ষাৎ হয় না, তখন আমি ওই বান্দার উপরে সবচেয়ে বেশি পছন্দ হইত। সম্মানিত উপস্থিতি, আমার প্রধানশীল মা বোনেরা, নিশ্চয় মহিলারা এসেছে ভিতরে, তাই না? আমার মা বোনদেরকে অনুরোধ করব, যদি ছেলের উন্নতি চান, আপনার স্বামীর উন্নতি চান, বংশধরের উন্নতি চান, অবশ্যই প্রতিদিন ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করবেন। আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনার ছেলে মেধাবী হবে। রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া কুলুল ওয়াকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রাব্বি জিদনি ইলমা আপনি যদি প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করেন, আপনার ছেলে মেধাবী হবে, আপনার স্বামীর আয় রোজগারে বরকত হবে, আপনার পরিবারের সদস্যদেরকে আল্লাহ তাআলা অসুস্থতা থেকে আল্লাহ তাআলা আফিয়াত দেবে, আর আপনার বংশধর এবং পরিবারে যারা থাকবে তাদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করবেন। এর চেয়ে বড় ফজিলত কোরআন শরীফের আর কি হতে পারে? এই কোরআন শরীফ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসতেন, আমার বেশি কষ্ট হতো। সূরা মুজাম্মিল, সূরা মুদাসসির, সূরা তোহা, এই সমস্ত শানে নজুলের মধ্যে এসেছেন। আল্লাহ নবী বলেছেন, হাদিস শরীফে এসেছে, যখন কোরআনের মধ্যে নাযিল হতো আমার শরীরে ঘন্টার মধ্যে ঘন্টা বাজবে যেরকম শব্দ হতো, আমার মধ্যে সেরকম শব্দ হতো। এত বেশি ঘাম হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে জড়িয়ে যেত। 6666টি মতান্তরে আরো কম, আরো বেশি, এই সব কিছু আয়াত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। প্রিয় ভাই সব, সেই কোরআন মাজিদ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করে আনলেন। এর আগে আরো 3টি বড় বড় কিতাব, তাওরাত, জবুর আর ইনজিল আম্বিয়া আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে। ছোট ছোট প্রায় 186টি মতান্তরে 126টি ছোট ছোট ওয়াজিফা, সাহিফা বিভিন্ন কওমের উপরে নাযিল হয়েছে। আমাদের এই কোরআনে মাজিদ শেষ বিচার আখিরাত হওয়া পর্যন্ত মানব জাতির মুক্তির জন্য এই কোরআন মাজিদ। প্রিয় ভাইসব, আজকে তৌহিদি ভাইসব আপনাদের সবার কাছে অনুরোধ করব, আজকে আমাদের সবচেয়ে বড় যেটা অভাব, আমরা ইসলামকে বিখণ্ডিত করে ফেলেছি। আমরা ইসলামকে মসজিদের ভিতরে মানি, সমাজের মধ্যে মানি না। এই জন্য একজন শায়েখ তার আসো কাদরিয়ার মধ্যে লিখেছেন, কবি জং
सिपाह सालार रहिया नमाजों में बिसरदारे रहिया আমার নবী তো যুদ্ধের ময়দানে সিপাহ সালার মসজিদের মধ্যে ইমাম কিন্তু আজকে আমার নবী যুদ্ধের পোশাক পরেছেন যুদ্ধের টুপি পরেছেন সবচেয়ে বেশি আমার নিজের খারাপ লাগে খন্দকের যুদ্ধের মতো বিশ্বজাহানের নবী আখেরি পয়গম্বর যার সুপারিশ না হলে জান্নাত আমাদের ফয়সালা হবে না সেই নবী খন্দকের যুদ্ধের সময় মাটি কাটতে কাটতে এত বিরক্ত হলো খোদার বেলায় পেটে পাথর নবী এটা কেমন নবী শায়ের বলতেছেন কবি জাতি তু মক্কা কি জবল पर সালামুন কা কিয়া করতে তে পত্তর এটা এমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বছর বয়সে যখন মসজিদের মক্কায় মুআজ্জামা সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন সম্মানিত বুজুর্গ মেহমান এসেছেন ডক্টর শেখ আপনারা তাকে ইস্তেকবাল দেন আমার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর প্রধান মুফাসসিরের আগমন আব্বাসী হুজুরের আগমন জনাব মুফতি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের আগমন তরুণ কথা ক্রীড়া পরিষদের পক্ষ থেকে কক্সবাজার বাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর শহীদ খান নাম হ্যাঁ শহীদ খান নাম মানাবো সম্মানিত মুফাসসির এসেছেন আলহামদুলিল্লাহ আমি আর বেশিক্ষণ না সামান্য বলবো প্রিয় উপস্থিতি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মাত্র 6 বছর অতিবাহিত হয়েছে 7 বছরে পদার্পণ করেছে আমার নবী যখন রাস্তা দিয়ে যখন দিয়ে যাচ্ছেন শায়ের লিখতেছেন तू मक्का की जबल पर सलामुन का किया करते थे पत्थर আমার নবী যখন মক্কার জঙ্গল দিয়ে রাস্তা দিয়ে যেতেন ওই পাহাড়ের উঁচা থেকে পাথরটা যে সালাম করতো কুরাইশের সর্দাররা সেটা দেখতে পেত আমার নবীর শান এবং উচ্চতা এত বেশি এই জন্য আজকে আমরা ইসলামকে দ্বিখণ্ডিত করে ফেলেছি মসজিদের মধ্যে ইসলাম খুব ভালো কথা পার্লামেন্টে ইসলাম এটা আমাদের সহ্য হয় না সেক্রেটারিয়েটে ইসলাম সহ্য হয় না আইনের মধ্যে ইসলাম সহ্য হয় না সমাজের মধ্যে ইসলাম আমরা পছন্দ করি না এই যে একটা অবস্থার সৃষ্টি হয়েছে সেটার একমাত্র কারণ কি জানেন আমি যেটা বের করেছি সেটা হলো আজকে মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি যেটা অভাব সেটা হলো হারাম এবং হালালের পার্থক্য আমাদের মধ্যে যে জিন্তু পারে কিন্তু খামাতে আমাদের কবরের জিকির কি জানেন প্রিয় ভাই সব আজকে বাংলাদেশে যেভাবে দুর্নীতি হয়েছে 53 বছরে পৃথিবীর ইতিহাস খুঁজে দেখেন এইরকম দুর্নীতি পৃথিবীর অন্য কোনো দেশে হয় না আশ্চর্য ব্যাপার একজন সাবেক প্রধানমন্ত্রী পত্রিকায় দেখলাম আমি তো ওনাকে প্রধানমন্ত্রী স্বীকারোক্তিও করি নাই এখনো করবো না আগামীতে মৃত্যু পর্যন্ত একথাই কারণে আলানি আমি আজকে 53 বছর এই বংশ ব্যক্তি এদেরকে কোনোরূপে সহ্য করতে পারি না তার কারণ হলো এরা ইসলামের উপর 72 সাল থেকে এই পর্যন্ত যেভাবে আঘাত করেছে পৃথিবীর অন্য কেউ এইভাবে আঘাত করেছে এই হারাম এবং হালাল পার্থক্য না থাকার কারণে আমাদের কলব অন্ধকার এই জন্য বুজুর্গানের দিনগ সবচেয়ে বেশি আল্লাহর কাছে বেশি পানা ছিল শেষ কাছে উঠে আল্লাহর কাছে বুজুর্গানের দিনগ সবচেয়ে বেশি কান্নাকাটি করতেন
আল্লাহর কাছে মুনাজাত করতেন, বলতেন কালবে জাকে দে মুঝে রৌনমানি আঁখো দে गुनाह मेरी सारी उम्र गुजारी आई मेरे बारी। প্রিয় উপস্থিতি, বুজুর্গানের জীবন শুধু দুইটা জিনিস চাইছে, ও আল্লাহ আমাকে জিকিরওয়ালা একটা কলব দাও আর কান্নাওয়ালা একটা চোখ দাও। আর আমাদের কলবে কি বলে? আজাদ তুষারদা, আজাদ তুষারদা, আজা টলা, আজা জাহাজ, আজা বিল্ডিং, আজা ফ্ল্যাট। এটাই হচ্ছে আমাদের কলবে। কালবে জাকে যে মুঝে রৌনমানি আঁখো দে। আমাদের এই দুইটা জিনিস আজকে মনে গিয়েছে। চোখের পানি নাই, একতা হাসি, চোখের পানি বলতে কিছুই নাই। এই জন্য বুজুর্গানের দিন সবচেয়ে বেশি আল্লাহর কাছে দুইটা জিনিস চাইছে, একটা হলো জিকিরওয়ালা কলব আর কান্নাওয়ালা চোখ। এই জন্য প্রিয় উপস্থিতি, আপনাদের সবার কাছে অনুরোধ করবো হারাম এবং হারাম পার্থক্য করে চলুন, তাহলে কলবের মধ্যে জিকির যায়। আর যদি হারাম আপনার কাছে দেন, উমরা হাজার বার করে ওই বাপরে বাপ উমরা এখন তো সহজকার লাভ উমরা বলা হোক অতীতের বহু অনেক ব্যাগগুলো উমরা পেয়ে তোমাকে ব্যাংকগুলো লোন আছে ওদের ৮৬,০০০ কোটি দিয়ে ব্যাংকগুলো লোন ৮৬,০০০ কোটি দিয়ে যেগুলিতে মক্কা শরীফ বউর উত্তরে তোর করে বউয়ে কি করে বেড়ে লেগে তুল উৎসারে মাছ হচ্ছে মাছের তাও ন যখন ফেসবুকে দেখতে লাগিয়ে এই উমরায় কোনো কাজ হবে না, এই হজে কোনো কাজ হবে না। আপনি ব্যাংকের লোন শোধ না করে উমরা করতে গেছেন। আর আমাদের শেখ হাসিনা পত্রিকায় দেখলাম উনি আর ওনার গুণ ২ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। প্রিয় ভাই সব প্রধান মুফাসসির জানেন বলেন আর আধা ঘন্টা পরে আয়াত জীবনে কিছু ওয়াজ করে তোমার করা নিয়ে কারণ আজ পরে আর করি না। প্রিয় ভাই সব উপস্থিতি, আপনাদের ক্ষেত্রে আলোচ করবো আসল হারাম এবং হালাল পার্থক্য করে চলছে। এরপরে যেই কাজ সেটা হলো দুর্নীতির বিরুদ্ধে। কক্সবাজারের সমস্ত মানুষের কাছে হাত জোড় করে বলবো, সবাই দুর্নীতির বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হয়ে যান। আমাদের আমির জামাত ইসলামী ডক্টর শফিক শেখ একটা আহ্বান জানিয়েছেন, কি আমাদের বাংলাদেশে ওলামায়ে হযরতের ঐক্যতার ব্যাপারে। আমাদের মধ্যে যারা দেওবন্দ করে তারা ওয়াহাবি, আর যারা সরকারি আলিয়াতে করে তারা সুন্নি। আর আমাদের চট্টগ্রামের মধ্যে সুন্নিদের মধ্যে আবার ৩ ভাগ। এক ভাগ হলো ফাতিহা দৌড়িয়া, ফাতিহা নগরিয়া, আরেকবার হলো কিয়াম গরিয়া, আরেকবার হলো কিয়াম নগরিয়া, আরেকবার হলো সালাত নিয়ে হইয়া, আরেকবার সালাত নিয়ে নগরিয়া, আরেকবার সুন্নি দিয়ে হাইজুল মুস্তফা জমফম গৌসারা জমের কন্যা বাবা হচ্ছি বাবা গুস্ত দিবার আশা দিয়া হচ্ছি দরানি। সুন্নিদের মধ্যে পাইলেন অনেক ভাগ। এরপর আমাদের তরিকতের মধ্যে আরে সুবহানাল্লাহ, তরিকতের তো ১২টা বাজে গেছে। আমরা এই তরিকায় আমাদের বুজুর্গান জিনদের হাতে বায়াত গ্রহণ করে মুরাকাবা মুশাহাদা শিখেছি। এখন মুরাকাবা মুশাহাদা নেই, বায়াত হইলে টাকা দিলে মাহফিলে গেলে ঝুম্মুর ঝুম্মুর করলে তরিকত আদায় হয়ে যাবে। এটা তো তরিকত নয়। মুজাদ্দিদ আল-ফসানি শেখ আহমদ ফারুকী সহিহ রাহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহ বাহাউদ্দিন বাকি মিল্লাহ রাহমাতুল্লাহি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, ওনাদের তরিকা। বড় পীর শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর কাদেরিয়া তরিকা। এখন তো এগুলো সব শেখ, এখন বাজার হয়ে গেছে। এই জন্য আমাদের আমির জামাত বলেছেন, ভাই বাংলাদেশকে যদি আগামী দিনে একটি কল্যাণ ও ইসলামী রাষ্ট্র কায়েম করতে চান, তাহলে আলেমদের মধ্যে যে বিশাল একটা দেওয়াল সৃষ্টি হয়েছে, এই দেওয়াল ভেঙে ফেলতে হবে। ওয়াহাবি সুন্নি মাযহাবি না বিদাবি কিয়ামি না কামি সবাই ঐক্যবদ্ধভাবে আগামী দিনে ন্যায় ইনসাফ বৈষম্যহীন
ওয়েলফেয়ার একটি ইসলামী স্টেট কায়েম করার জন্য আলেমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমার প্রিয় ভাই আলিফকে পদ্মারা বিভাগ বলবেন এই পদ্মার আমার লোহাগার সন্তান চট্টগ্রাম স্কুলে শুনেন নাই আপনার কি অপরাধ? আজকে আমাদের জামাত ইসলামের বিরুদ্ধেও আজকে 83 বছর আমাদের বিরুদ্ধে এই ষড়যন্ত্র। আমরা কি বলছি? আমরা তো বোধ একটা, যদি দেশকে, জাতিকে, মানুষকে যদি মুক্তি দিতে চান তাহলে একটি ওয়েলফেয়ার স্টেট কায়েম করতে হবে, ইসলামিক ওয়েলফেয়ার স্টেট কায়েম করতে হবে। 83 বছর শুধু আমরা এটাই বলতে, আর আমরা ক্ষমতাতে ইন্ডিয়ানো হোক, ক্ষমতা আমরা দখল করবো সেটাও বলতেছি না। 83 বছর শুধু এই দাওয়াতেই দিচ্ছি। ও বাপরে বাপ, কতক্ষণ হতে যারা ইসলাম ইসলাম কতক্ষণ হতে যারা জিন ঘর বেগিন জাগার কথা, কতক্ষণ হতে তারা স্বাধীনতা বিরোধীর কথা, আর কতক্ষণ হতে তারা জঙ্গির কথা। এইসব মেহরবানি করে দয়া করে চিহ্নরা যদি সবাই ঐক্যবদ্ধ হতে পারে। আপনারা জানেন আল্লামা হযরত দেলওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি মুক্তির জন্য একটা সংগ্রাম পরিষদ গঠন হয়েছে। সেইখানে কোন কোন আলেমরা দস্তখত করেছে আমাদের রেকর্ডে আছে, আর যারা যারা দস্তখত করে নাই তারাও রেকর্ডে আছে। যারা দস্তখত করে তাদের মধ্যে অনেকেই বাংলাদেশের মধ্যে করোনার সময় ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর সাইদি সাহেব অনেক দিন বেঁচে থাকার পর ষড়যন্ত্রের মাধ্যমে তাকে শহীদ করা হয়েছে। প্রিয় ভাই, সবাই জন্য আসুন আমরা যে ঘরে বসে কানতাম, হাত সে আবদার হগিয়ে হাই আলে মুঝে না সাদকা কল মেরি ইমদাদ আল্লাহ ওয়াক্ত হাই ইমদাদুকা। আল্লাহর কাছে বলতাম, ও আল্লাহ, জেলে বসে মারও হারাইলাম, বাপেরও হারাইলাম, বাপকেও হারাইলাম, নিঃস্ব হয়ে গেলাম। আল্লাহকে তুমি আমাকে সাহায্য করো না। সাহায্য করার সময় তো এখন হাতে সে আবতার হগিয়ে হাই হালে মুঝে না সাদকা কল মেরি ইমদাদ আল্লাহ ওয়াক্ত হাই ইমদাদুকা। প্রিয় ভাই, সব আসল যদি এক হতে পারে, আমরা কেন এক হতে পারি না? আরে ভাই, চিঠি যারা দেওয়া হয়েছে চিঠিকে বলে দেন না যে ভাই ভাই আপনার এই পুরুষ একটু আপনি এটা সামলান, আমরা ঐক্য হয়ে যাই। বাংলাদেশে আগামী দিনে বিশেষ করে 36 আমার দামাল যুবক সন্তানরা বুকের তাজা রক্ত দিয়ে 1971 সালে একবার রক্ত দিয়ে স্বাধীনতা পেয়েছে। 9 মাস সশস্ত্র যুদ্ধের মাধ্যমে আমরা একটি বিজয় পেয়েছি 16 ডিসেম্বর। আবার আমরা স্বাধীনতার পূর্ণতা পেয়েছি 36 জুলাই। আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুবক, ছাত্র, দামাল ছেলেরা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের ছেলেরা রক্ত দিয়ে রাজপথে স্নাত রক্ত দিয়ে 1 সাগর রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতার পূর্ণতা পেয়েছি। এবার যদি এই পূর্ণতার ব্যাপারে যদি কোন ধরনের ষড়যন্ত্র হয়, বাংলাদেশের মানুষ আর সূর্যের আলো দেখতে পাবে না। এই জন্য আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। আমি যদি আমার ডাক দিয়েছেন, আমরা প্রায় 41টা সংস্কার প্রস্তাব দিয়েছি, 10টা প্রকাশ করেছি। এটা কি সমাজ? এইটা কি অর্থনীতি? এইটা কি এইরকম বৈষম্যের অর্থনীতি পৃথিবীতে আর কোথাও নাই? প্রিয় ভাই, খ্রিস্টান এবং ইহুদিদের সভ্যতার সাথে চ্যালেঞ্জের মোকাবেলা করে আজকে 100 বছর ধরে আমরা রাজপথে কাজ করে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য কাজ করে যাচ্ছি। তাই আমাদের বিরুদ্ধে আজকে একটা ষড়যন্ত্র। 18টা বছর আপনাদের নির্যাতন, নিপীড়ন, অত্যাচারের পিরামিড দিয়ে আমাদেরকে ধ্বংস করতে চেয়েছিলেন। ধ্বংস করতে পেরেছে? ধ্বংস করা সম্ভব হয়েছে? আমরা বলছেন আসলে আবার ক্লিনিকের আয় করলাম না, বলছেন বাপনদের জেলা হত্যাকারী ফেসবুকে একটা ঘটনা বাংলাদেশ তাই ফেসবুকে একজন পদ দেয়। আবার পাওয়া যায় না, বাংলাদেশের মানুষ খাঁদে তো তুলে যাবে ফেসবুকে
এরপর আফা আপনি যে নাই বাংলাদেশ অন্ধকার হয়ে গেছে এখানে আনা আফা দিন শুনে এরা তো শুনেন ওর চোখে কোনোদিন পানি আসে নাই। আমি আমার জীবনে দেখেছি ফেরাউনের যেমন চোখে পানি ছিল না, নমরুদের চোখে যেমন পানি ছিল না, শেখ হাসিনা চোখের কোনোদিন পানি ছিল না। চব্বিশ ঘন্টা না করছি আমি খুব বড়দের কাছাকাছি আছি, একদম কাছাকাছি। তোমরা ভয় করো না, যে কোনো সময় আমি চট করে ঢুকে পড়বো। শেখ হাসিনা 18 কোটি মানুষ আমরা আছি, 36 জুলাই যেভাবে জেগে উঠেছি। শেখ হাসিনা আপনি চট করে ঢুকবেন, ফট করে গলা চায় বলবেন কাশিমপুরের কারাগারে নেব। মতিউর রহমান নিজামীকে যেই ফাঁসির কাছকে যেই দড়িতে নটকে ফাঁসি দিয়েছিল, সেই দড়ি তোমার গলায় পড়িয়ে তোমাকে ফাঁসির কাছকে আমরা বহুত কষ্ট পেয়েছি। আল্লাহ আমাদেরকে এখন সাহায্য করতেছে। সাহায্য 36 জুলাই রাজপথে আমরা দেখেছি। আমি ঘর দ্বারা নিচ্ছিলাম, নিয়মতে নিচ্ছিলাম। সাহেব বুকের তাজা রক্ত বুক ফুলে দিয়েছে, মুখটা ফুলে দিয়েছে নিজের বুক। পুলিশেরা গুলি করেছে, সেই সরে না। দাদে দিল কিসকো কহো, দাদে দিল কিসকো কহো, তুই গম গারো নেহি, আই হোদা তেরি সাওয়া, তুই মদদ গারো নেহি। আল্লাহ রে, তুমি আমাদের সাহায্যকারী। আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। সাহায্য অহরহ আসতেছে, শুধু একটা জিনিস, আমাদেরকে রক্ত থাকতে হবে। চেষ্টা প্রচার করা যাবে না, দলাদলি আর করা যাবে না। দলাদলি করবেন আমার যুবক জামাল রক্ত দেওয়া ছেলেরা। 71 সালে আমরা রক্ত দিয়ে স্বাধীনতা পেয়েছি, 9 মাস যুদ্ধ করে বিজয় পেয়েছি, রক্ত দিয়ে স্বাধীনতার পূর্ণতা পেয়েছি 36 জুলাই। এই জন্য প্রিয় ভাই সব আসুন, আপনাদের সবার কাছে অনুরোধ করুন, হারাম হারাম পার্থক্য করে চলবেন, দুর্নীতির বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হবে। আর যারা যারা ফাড়ায় বলে 7 গ্রামের 2, আমরা আবার আইব, আমরা আবার আইব, আমরা আবার এসুন। এদের বিরুদ্ধে একটি স্লোগান, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আর নয় দিল্লি, এবার আমরা ঢাকা। আওয়াজে সবাই ঐক্যবদ্ধ। এই জন্য প্রিয় ভাই সব, তৌহিদি ভাই সব, দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। যারা 7 গ্রাম ফাড়াই করে আর যুবক ভাই অভিনয় যাই হবে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ভোট পরিমাণে রাজিও এর ফটো দিবি। এখন ফটো সেশন, ওই সময় তো ফটো তুললি, এখন আবার ফটো তুলি, ওই সময় তো ফটো তোলা দিয়ে এখন ফটো তোলা দেয়। এই জন্য আমরা ওই সময় চট্টগ্রাম, ঢাকা আমার সাবজিস আর আমার হাসনাত আব্দুল্লাহ, আঙ্কেল আমার নাহিদ, আমরা একসাথে বসেছি। বলতে এখন আর কোনো তোলা দিতাম না আঙ্কেল। আমাদের সাইফুল ইসলাম আলিফের হত্যা হয়েছে, আর আমরা ফুলের তোলা নেব না, ক্যাশ নেব না। আর আমরা আয়ের বেশি বেশি 18 বছর উঠতে আসে, এখন আয়ের ফুলগুলি ফটো কান তুলি কথা আর তোমার আছে না। আমাদের জামাত ইসলামের সিদ্ধান্ত হয়েছে, এটা ফট করি জামাত ইসলামী ডুবে যাবে বই, হ্যাঁ অন্য মাথা ডুবিটা রইন পড়া পারিবা, সাইনবোর্ড বদলে। আমাদের এইখানে সাইনবোর্ড বদলা যাবে না। যদি একজন তৃণমূল পর্যন্ত কেউ যদি আমাদের জাহিদ ভাই জেলা সেক্রেটারি, এটা যদি ভূমিকায় জমা মালিক এড়াইতে চায়, বোতল ওলমালিক আসি আসিল ওলমালিক গুলো স্লোগান কি দিয়ে শেষে জুলনাসন, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় শ্রীরামের হাত হয়েছে, জয় বাংলা। বাজিও বুঝলে তোমারা ওটা দাঁড়াচ্ছি তারা বুঝল বাংলা, জয় শ্রীরামের হাত ভাই, জয় বাংলা। মরার হাত ভাই চাইব, জয় বাংলার
কে শ্রী জয় রাম এতলাই যারা ওলমারি ওনারা মাসে আনার সাথে ওলমারি করি যারা বেগুন আনা বর্তমানে না এত লাভ আছে যে সাথে না হারাম করে দিয়ে হারাম হারাম করতে হয়েছে এটা বলি বাবা সিনি বেড়াই না এখন আছে না বাবা সিনি বেড়াই না এখন কেবল দুশো উপরে দিয়ে আর কতদিন 18 বছর দিলেও পারে এখন কেন মুসলমান এখন মরানো জিন্দই প্রিয় ভাই সব এই জন্য আপনাদের সবাই কাছে অনুরোধ করুন পরমাণিক যারা আসিরা তারা তওবা করবে আজিয়া নাহতুল্লাহ আব্বাস আছে আমরা আসছি আজিয়া বেগুন ওয়াজ শেষে পরমাণিক যারা আসি এটা নাটক হাত দিয়ে বায়াত গ্রহণ করে তওবা করে ফেলাইবে তারা বায়াত করে তারা পরিবার আমাদের লক্ষ লক্ষ তারা মুরব্বী যারা হজরত যারা আছি মুসলমান মানে আজকে ওনার কাছে আমি অনুরোধ করবো অলমানিককে টাকা দেবেন না যদি টাকা দিবে আগে তওবা করে গেলেন বায়াত করে গেলেন মুজাদ্দিদিয়া তরিকার নহলে খ্রিস্টিয়ান তরিকার খ্রিস্টিয়ান নহলে নকশবন্দিয়ার তরিকার নকশবন্দিয়ার নহলে কাদেরিয়া তরিকার তরিকার এখন কোন ইকবালি এটার নাম শুনলাম না আমরা শুনলাম না ও ভাই কেমন শুনলাম না এটার নাম হতাশালী হতাশালী এখন মহানিকর নাম হচ্ছে কি হতাশালী এত কথা শুনতে দেশের জায়গা নাই ব্যাঘুল ওরে হিন্দুস্তানে কেন বেগুনের জায়গা রইল কি নাই এটা যখন সারা কোম্পানি আছে যখন আর আলো বিদ্যুৎ চা ইচ্ছারা ইচ্ছারা আছে আমার তওবা করবো 18 বছর যাইলে যারা মনে করবি আর জিন্দিগি তারা করতাম না ইচ্ছারা মধ্যে 100 সাল তাইলো এমনিটা বহুত যারা মনে করবি না ইচ্ছারও বায়াত নইলে নয় কিন্তু আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ বলে তওবা করবো ভিতরে ভিতরে দাঁড়াই আমরা কিনে নাম দেই তোমার আসাচ্ছে ফতোয়া দিতে না আসাচ্ছে ফতোয়া আলমের ফতোয়া না এটা ফতোয়া আলমগুলির ফতোয়া না আসাচ্ছে ফতোয়া যে তোমার দ্বারা ব্যক্তি না ইতারা 41 সাল পর্যন্ত তাই গো ইতারা বল তাদের খাই কিছু বসার দিদি ইতার যদি বিশ্বাস তো আনন্দ আছে অন্যবাদীও আছে না আর বলতে নয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি আর সিস্টেমের 50,000 বছর আবু হানি শিখতে পারে আর আল্লাহ রিজিক দম দৌলত বেগিন তো তুমি এলে আলদা বুঝে আসা সামান্য বদলে লঞ্চ বদলে স্টিমার বদলে বিমান এনে লেখা করো 2 লাখ কোটি টাকা শেখ হাসিনা রেহেনা বিদেশে পাচার করে দিয়েছে এই জন্য আমার উপদেষ্টা ডক্টর ইউনূস বাংলার নয় বিশ্বের নয় এশিয়ার নয় মানুষের জন্য শ্রেষ্ঠ একজন মানুষ দুষ্কৃতি থাকতে পারে সেটা ভিন্ন কথা কিন্তু 5ই আগস্টের উপরে ক্ষমতা দখল করে জাতিসংঘে ভাষণ দিয়ে বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী 53 বছরে কোন প্রেসিডেন্ট সেই ভাষণ জাতিসংঘে দিতে পারে আমরা আজকে সেজন্য বলতে চাই ইন্টেরিয়াম গভর্নমেন্টের বিরুদ্ধে যদি কেউ কথা বলেন তাদের কাছে অনুরোধ করুন 53 বছর তো রাজনীতি বিরুদ্ধে ফাড়াই মিলবে বহুত কিছু বলি চাই কিছু বলতে থাকা দেশের জাহান্নামে পরিণত হচ্ছে হত্যা গুম রাহাজানি অত্যাচার নির্যাতন আইনাগরের মাধ্যমে আপনারা কি করেন না আমার 25 ফেব্রুয়ারি বিডিআর হত্যার মাধ্যমে 57 জন অফিসারকে আপনারা হত্যা করেছেন আর মনে ভাবতেছেন আপনি রেহাই পাবেন একটা দুইটা না এখন প্রায় 32টা হত্যা মামলা শেখ হাসিনার বিরুদ্ধে হয়ে গিয়েছে যারা পাড়াই বলেন তারাই টেকা শিখে গেছে 32টা হত্যা মামলা সোজা তো প্রিয় ভাই আর না বলি আরো মাহফিল আছে তো জনসভা বুঝছেন তো আমি বিভিন্ন জায়গায় ওয়াসব গেলে আরো হয়তো অনুবাদ করবেন 1000 টাকা গালা আসলে আইন দিয়ে এখন বলতে আর জন্মই দেই আওয়ামী লীগ বলে গালা দিব না
আওয়ামী লীগের মধ্যে এগুলা সারা পার্টি, এগুলা ফেরাউনের পার্টি, এগুলা দজ্জালের পার্টি, এগুলা নমরুদের পার্টি বাংলার 20 কোটি তৌহিদি জনতার ঈমানকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, এটা তাফসীর কে আপনারা ভালো করে বুঝাই। বহুত মানুষ নামাজ পড়ানোর পরও হাউজে কাউসার পানি নেবেন, ওয়ালা ডাক্তার আপনার জন্য জল ধরাইবে, দলে দলে যে হাউজে কাউসার পানি না নবীটা হাউজে কাউসার মাঝে দিতে আসবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে মুজাসসাদ। হাউজে কাউসারের সেদিকরা তো আকাশের তারা কারাটির মতো গ্রাস হলতাইবে। আর তারা তফসিল মাহফিলে আসছে ডক্টর এনায়েতুল্লাহ সাহেব আব্বাসীর শহর হই আর আইনজীবীরা রেখে হাউজে কাউসার পানি হবে দেখুন পানি বাদ দিচ্ছে। এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা। আর তোমরা যারা ধর্ম নিরপেক্ষ তোরা মিলে যারা বলি দোষ এটা বেগুন পানি হাতে যাবি জনপ্রাণা আনো বেগুন তুমি বেগুন নোয়াছি দে বেগুন আছি সাহেব উমরা কি তোমরা এসে দেও না ফেরেশতা সালাম দিয়া রাসূলুল্লাহ আল্লাহর প্রিয় হাবিব আপনি দুনিয়া থেকে আসার পর এরা আপনার ধর্মকে পৃথক করে ফেলেছে। কি করেছে? कभी जंग में सिपाह साला रहे नमाजों में भी सरकार रहे। আপনি যুদ্ধ করেছেন, খন্দক দিয়েছেন, কিতাব লাগাই পেটার বানিয়েছেন, একটা হাতে ফাটের বানানো করে ও বাজিরে ইসলামের কথা হইলি এনে হলা এনে আঙ্গুর এনে মালটা এনে পুরা দুষ্ট এনে এটারও জানা যায় অত অমলাবাদ দিয়ে আমরা দিলে তুই কাজ করো আর হরিণী মরাটা আপনি বলি আজ এখন গভর্নমেন্ট সরে বাংলা হয় চট্টগ্রাম বড় মানুষের বাস্তবায়ন সময় চিন্তা করবে। ওলিয়ায়ে কেরামের তাসকিরাতুল আউলিয়া থেকে পড়েছি একজন জবরদস্ত আল্লাহর ওলি একজন বড় লোকের ভাষায় ভাত পেয়েছে, ভাত খাওয়ার পর চিটেন করে বালা শুদ্ধ ভাষা পাওয়া ডক্টর থাকবে না। ভাত খাইয়ে খাওয়ানোর পরে যখন চলে যাচ্ছে এই সমস্ত বাদে তো টিউশনও আছে ফলনও আছে ওই চেয়ার মিটে রাত দিচ্ছি বেগিন হইয়ে দিন হবে সাথে বেগিন খাইতে হবি। ওই জন্য ওই বুজুর্গার জীবনের মধ্যে রেখেছেন আমি বড় লোকের বাসায় কোনো বার্তাই নাই, যদি বড় লোকের বাসায় বার্তাই তাহলে আমার কলম অন্ধকার হয়ে যাবে। কারণ এখন ইসলাম বললি ফলা মালটা আঙ্গুর ছোল চিংড়ি মাছ রূপসন্দা ফসলের জলে কোরাল মাছ বাড়া মাছ গুলিয়া মাছ বিনি মাছ সিয়ন চোর ব্যাংকিং চলবে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো যার ব্যাংকের লোন আছে এটা ম্যাজান দিলে ম্যাজানি আনানো যাবে পারিবান নেই অফিসের গুলো ধরো পারবি কে তুমি হয়েছে নিব না ভারতে বড় মানুষ যদি ম্যাজবান দেয় ব্যাংকে জিজ্ঞাসা করবেন এটা তো ব্যাংক লোন হুকুম আছে। যদি শুনেন যে তার ব্যাংক লোন আছে তাহলে তার বাসায় ভাত খাবেন না বোঝা আসক্ত হতো। একজন ঘুষখুর যাই বাদিত্রা বাদিত্রা চিহ্ন অনারা আছে না বাদিত্র নামে বউ রইয়ে দেখে দেখে সে আরো লুড়ে বেড়ে ঘুষের বিরুদ্ধে আপনারা এক হতে পারবেন, হারাম হালাল পার্থক্য করে চলবে, দুর্নীতির বিরুদ্ধে এক হবে। আর ঘুষখোর একজন ভূমি অফিসার বাড়ি মূল্য দিয়ে আপনার বাড়ি মূল্য এই কত ঘুষ 3.5 কোটি বেতন কত 7,000 টাকা এটা আমাদের চেয়ে বেগুন হারানো কি আমার এটা বাদ করে যাই দিবেন আমরা আছে যাইছি বলে ভূমি অফিসার লয় নিজের মায়ের বিয়ে আমি বলছি বিয়ে অঞ্চল আত্ম অঞ্চল আয় আসাচ্ছে মতো দিতে না সাই সিটি বিয়ে গেল নিলাম বম্বাই সত্য মানে আনিবেন ঘুষখোর তো মানে আনিবেন দুর্নীতিবাদ তো মানে আনিবেন সরকারি অফিসার এক একজন 1 লাখ নয় 2 লাখ নয় 3 লাখ তাহলে এখন আমরা পোশাক বদলে নিই শুধু পোশাক বদলে নইব মনোবদলা হবে। প্রিয় ভাই সব আপনার নাসর জাতির স্বার্থে ইসলামের স্বার্থে স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে
আমি জামাত ডক্টর শফিকুর বাংলার নেতা নয়, বাংলার সীমানা পেরিয়ে এশিয়া নয়, সারা বিশ্বের নেতা। কারণ হচ্ছে তুমি বিশেষ করে আলেমদের ঐক্য, হিন্দু মুসলমানদের ব্যাপারে উনি যে কথা বলেছেন, এখন আর সংখ্যালঘু আর সংখ্যাগুরু নয়, আমরা সবাই বাংলাদেশের নাগরিক, হিন্দু মুসলমান সবাই বাংলাদেশের নাগরিক। এই কথার উপরে ওয়ার্ল্ডে এখন গবেষণা চলতে চায়। ডক্টর শফিক সাহেব বলেছেন, আমরা যদি ক্ষমতায় যেতে পারি, ডক্টর ইউনূস যদি বিদেশ থেকে পাচারকৃত অর্থগুলো ফেরত আনতে পারে, আমরা বাংলাদেশে ইসলামিক অর্থনীতি চালুর মাধ্যমে আমার যুবক ভাইদেরকে উইদাউট মর্টগেজ আমরা 10 লক্ষ টাকা করে বেকার যুবকদেরকে আমরা লোনের ব্যবস্থা করব। এটার নামই ইসলামিক অর্থনীতি। 92 লক্ষ মানুষ আছে বেকার। ওবা আমরা অসুবিধা লাইন প্রিয় ভাই সব আসুন, আগামী দিনে ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন একটি ইসলামিক স্টেট কায়েম করার জন্য দলমত নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে উঠে, দলাদলির ঊর্ধ্বে উঠে, ধর্মের বিদ্বেষে ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে 36 জুলাইয়ের যে রক্ত, সেই রক্তর উপরে দাঁড়িয়ে বাংলাদেশের নতুন বাংলাদেশ রচনা করার জন্য, একটি ওয়েলফেয়ার স্টেট কায়েম করার জন্য আজকের তফসির মাহফিলে আপনাদের সবাইকে আলেম ওলামা দলমত নির্বিশেষে আমার গরিব গরিব যুবক ছাত্র কৃষক শ্রমিক সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের বিপ্লবের জন্য তৈরি হওয়ার আহ্বান থেকে আমি আমার কথা এখানে শেষ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।